গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা এই সকাল সকাল রান্নাঘর থেকেই শুরু করলাম, কারণ আজকে আমার মেয়েদের জন্মদিন। আর সেই উপলক্ষে দিব্যেন্দু তার কয়েকজন কলিগকে বলেছে এবং তার ওয়াইফ বাচ্চাদেরকেও বলেছে, আর মেয়েরাও বলেছে তাদের দুই বন্ধুকে। তবে আত্মীয় স্বজন কাউকেই বলা হয়নি, শুধু দুই বাড়ি থেকেই এসেছে। আমার বাড়ি থেকে আমার মা বাবা, আর দিব্যেন্দুর বাড়ি থেকে ওর মা। আগের ভিডিওতেই বললাম যে আমার হাতগুলো কেটে গেছে মাছ কাটতে গিয়ে। সেই ব্যথা নিয়েই কালকে তো একটুখানি শুধু রান্না করে দিয়েছিলাম। তবে আমার শাশুড়ি মা আসার পর থেকে উনি কালকে রাতে আমার বাসন সব যা ছিল সিঙ্কে সেই সব বাসনও ধুয়ে দিয়েছে। আর আজকে সকালে এই যে দেখতে পেলে এখন যে সবজিগুলো কেটেছি, এই কয়েকটা কেটে নিয়েছি, বাকিগুলো সব মাই কেটে দিচ্ছে। আর আমার মায়ের তো হাত ভেঙে গেছে, সে তো কিছু করতেই পারবে না। শুধুমাত্র নাতনিদের জন্মদিনের দিন তারা মন খারাপ করে থাকবে যে মামা বাড়ি থেকে কেউ আসলো না, সেই জন্য ভাঙা হাত নিয়েই মা এসেছে। এখন বাজছে 7টা, তাই আমি এই 7টার সময়তেই রান্নাটা বসিয়ে দিলাম, কারণ অনেক কিছু রান্না হবে। এই যে এত কিছু দেখতে পাচ্ছ, এই সব রান্না হবে, মানে 5 রকম ভাজা। আবার যেহেতু কয়েকজনকে বলা হয়েছে তাদের জন্য আলাদা, আর আমার মেয়েদেরকে তো জানোই ওরা মাছ মাংস খেতে পছন্দ করে না, তাই ওদের জন্য 2 রকম নিরামিষ। তাই এত কিছু রান্নার জন্য তো সময় লাগবে, তাই এই 7টার সময়তেই বসিয়ে দিলাম। এখন বাজে 12টা। আমার তো এদিকে অনেকটাই রান্না হয়ে গেছে। দিনও আমার মায়ের সাথে গেছিল পুজো দিতে, তারপরে এসে ওরা ব্রেকফাস্ট করে নিয়েছে, নিয়ে এখন এই যে ঘর সাজানোর জন্য বেলুন ওরা নিজেরাই ফোলাচ্ছে। বার্থডে গার্লসরা নিজেরাই নিজেদের বার্থডে সেলিব্রেশনের জন্য ঘর ডেকোরেট করার বেলুনগুলো নিজেরাই ফোলাচ্ছে। কি আর করবে, মা বাবা তো ব্যস্ত আছে রান্নার কাজে, পাপা আছে তার নিজের কাজে। ওইখানে আমার বাবা ঘুমাচ্ছিল, আর আরেকটা ঘরে আমার শাশুড়ি মা একটু শুয়েছেন। যা কিছু রান্না করছি সেই সব সবজিগুলো তো মাই কেটে দিয়েছে। এবং কালকে সন্ধেবেলায় বাড়ি আসার পর থেকে সিঙ্কে যত কিছু বাসন পড়ছে সবগুলোই মা সব ধুয়ে নিচ্ছে। তাই একটু টায়ার্ড হয়ে গেছে, আর যেহেতু এখন রান্নার দিকে আমিই আছি, তাই জন্য ওখানে মা একটু গিয়ে রেস্ট করছে। আমারও রান্না হয়েই গেছে, একটা কড়াই মাংস হচ্ছে আর একটা কড়াতে তিনা নিরামিষ রান্নাটা হচ্ছে। নিরামিষ রান্নাগুলো হয়েই গেলে ওই গ্যাসটার মধ্যে আমি ভাতটা বসিয়ে দেবো, কারণ এখনো ভাতটা হয়নি। তারপরে আমি একটু ঘরগুলো মুছে নেবো, কারণ এইসব মাছ টাছ ভাজা বা এইসব ভাজা হতে গেলে তো একটু তেল তো ছিটায়, আর পায়ে পায়ে সেটা এই ঘর ও ঘর হতে থাকে। তারপরে যেখানেই পা দেওয়া হয় মনে হয় যেন চ্যাটচ্যাট করছে। সেই জন্য ঘরটা মুছে নিয়ে আমি এখন স্নান করে চলে এসেছি। যাওয়ার আগে তো এক হাঁড়ি ভাত বসিয়ে দিয়েছিলাম, সেটা হয়ে গেছে। এখন আর একটা হাঁড়িতে ভাত বসিয়েছি, কারণ আমার হাঁড়িগুলো খুব ছোট আর কি। আর পাশের গ্যাসটাতে কুকার থেকে ঢেলে নিয়েছি মাংসটা, মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন কড়াইয়ে ঢেলে একটু শুধু ফুটিয়ে নিই। আগের ভাতটা আমি একটা কড়াইয়ে ঢেলে রেখেছি। এরপর চলো এখানটা একটু গুছিয়ে নিই, কারণ টেবিলে তো সব রেখে দিয়েছিলাম। এরপর তো সবাই এসে যাবে, ওটা থালাটা সাজায় নাকি। আর এই খাবারের থালা বাটি যদি টেবিলে থাকে তাহলে সেটা দেখতে বাজে লাগবে, তাই এখন এই গ্যাসের পাশে সব নিয়ে চলে আসলাম। এরপর চলো এগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে রাখি, আর তারপরে ওদের থালাটাও সাজিয়ে নিই। আর এই খাবারের জায়গাগুলো গোছাতে গোছাতে তোমাদেরকেও বলে দিই আমি কি কি বানিয়েছি আজকে। প্রথমে তো 5 রকম ভাজা দিতে হবে, তার মধ্যে ওই একটা বাটিতে রয়েছে শাক ভাজা, আর এখানে 4 রকম ভাজা, আলু, কুমড়ো, বরবটি আর কাঁকরোল ভাজা। আর এটা হলো মুগের ডাল মাছের মাথা দিয়ে, আর ওটা মাছের ঝাল, কাতলা মাছের ঝাল। এখানে মেয়েদের জন্য নিরামিষ পোস্ত, আর হচ্ছে পনিরের তরকারি। আর বাকি খাবারগুলো টেবিলে আছে, চলো ওখানে গিয়ে দেখাই বাকি কি কি রয়েছে। এই আম সন্দেশ, এটাও আমি কালকে সন্ধেবেলায় বানিয়েছিলাম। আর সবার জন্য বানিয়েছি একটা হোম স্টাইল আলু ভাজা। ওটা আমি ঝুরি আলু ভাজা বানাবো ভেবেছিলাম, কিন্তু সেটা আর হয়নি, আর সময় হয়নি। ওখানে আমের প্লাস্টিক চাটনি, এখানে লেবু কেটে রেখেছি, আর ওটা হচ্ছে কচু পাতা চিংড়ি। আর এখানে পুঁই শাকের ছ্যাঁচড়া মাছের মাথা দিয়ে। এখানে আলু ভাজার পাশে একটা প্লেটে 2টো মাছ ভেজেও রেখেছি, যদি কারোর লাগে তাকে দিতে পারবো আর কি, বাচ্চারাও তো থাকবে। এই যে এরপর সবাই চলে এসেছে, আর এইখানে দেখো একটা কিউটি পাই। আর এই কিউটি পাইয়ের মা হলো ওই ব্লু কালারের যে ড্রেস পরে আছে ও। আর আরেকজনকে তো বুঝতেই পারছো, দিব্যেন্দুর আরেক কলিগের ওয়াইফ। আর এখানে একজন দিব্যেন্দুর বস আছে, আর বাকি 3 জন ওর কলিগ আছে। তিনাদের থালাটা তো রেডি করা হয়ে গেছে, তবে ওদেরকে এখনো ওখানে বসিয়ে রেখে দিয়েছি, থালাটা এখন ওদের সামনে দেওয়া হয়নি। এরপর চলো এক এক করে ওদের কাছে সাজিয়ে দিই, তারপরে একটু আশীর্বাদ করে নিয়ে তারপর ওদেরকে খেতে দিয়ে দেবো। পায়ের কাছে চলে দাঁড়াও।
আবার সরিয়ে নেবো না। যাও ভিতরে যাও, ভিতরে যাও। যাও না। তুমি তো হলুদ দিতে ভালো পারো, চলো। না দাও উলু দাও, পায়েস খাই দাও, একটু পায়েস খাই দাও। হলুদ দিয়ে দাও, হলুদ দিয়ে দাও। কেন দিবি না? দিয়ে দে একটু। হলুদ দিয়ে দাও একটু। বেশি করে ঢুকে দিই তাহলে। হ্যাঁ, অল্প অল্প দিও, অল্প অল্প দিও, খেতে পারবে না না। বেশি বেশি দিও না। খাবারটা খেতে হবে তো। খাবার পয়সা পাও না। যা দিয়ে সবটা ফিনিশ করতে হবে কিন্তু। এখন হয়েছে বলো তো, যাকে বিয়েটা হোক যাচ্ছি। ওদের বিয়ে ও মানে এই বই যদি জানালা থেকে বলে, ও বিয়ে হচ্ছে, বিয়ে যাচ্ছে না যে বাবা আরে শাক ও। মানে বুঝে যে হ্যাঁ বিয়ে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এই ধরে রাখো। হ্যাঁ 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 ওই যে জন্মদিনে তো নিচে বসে খায়, তুমি তো জানো। তুমি টেবিলে বসে তুমি তো হ্যাঁ বসে খাই। থাকে আর শুইয়ে দেবে কথা বেজে পড়বে সেই জন্য টেবিলে বসে খাই। এই জন্মদিনের দিন তুই টেবিলে বসে খাস, নিচে বসে খাওয়ানো হয় না, ভুলে গেছিস? হ্যাঁ সবাই জন্মদিন হয়ে গেছে অনেকদিন আগে, তো কি করবো? বাইরে খাই দাও, চামচ আছে। উলু দিয়ে দে, একটু উলু দিয়ে দে, একটু দে, একটু দিয়ে দে। উলু দিতে হয় রে, এটা অন্নপ্রাশন এটা দিয়ে খাইছিলাম। হ্যাঁ ওই যে আমি তো খেয়েছি, ও তো খাইনি। খাইনি তো, কাজ ছিল, তার কি করা যাবে? তো জ্বর অন্নপ্রাশন হয়ে হয়নি। গেছিল। জ্বর হয়নি, শুধুই কাজ। ওর শুধুই কাজ। অন্নপ্রাশনই হয়নি। হ্যাঁ, ওর অন্নপ্রাশন হয়নি, শুধু এত খেয়ে নিচ্ছে। ওই জন্য তো এখন মেঝের উপর চামচে করে খাচ্ছি তো। কাজ, কাজ, খাইতে কাজ। দাদু খাচ্ছে। আর কিছু দিতে হবে? না ওরা বলবে ওর নাম নেই তো। তোমার নাম কি? তোমার নাম নেই? এ বাবা, স্কুলে তাহলে কি বলে ডাকবে বন্ধুরা? ভালো করে ডাকবে, ভালো করে কি ডাকবে? নাম ডাকবে তো। এই যে এখন যে আশীর্বাদ করছে ওই দিব্যেন্দুর বস। চলো এরপর আমি তাহলে সবাইকে খাবার দাবারটা দিতে থাকি, আর এখানে তাহলে বাকি জন যারা আছে তারা আশীর্বাদ করে নি। এই যে এখানে এখন খেতে দিয়ে দিয়েছি, আর খাবার মধ্যে এখন তো গল্প তো হতেই থাকবে। তিশাতিনা তো ওই ছোট ঘরে বসেই খাচ্ছে, আর ওদের সাথে ওই পুচকিটাকেও দিয়ে দিয়েছি। তিশাতিনার হয়ে গেলে তারপর বাবাকেও ওখানে দিয়ে দেবো। আমাকে একটু রেডি করে দেবে। আমার তাড়াতাড়ি করে আমাকে রেডি করে দেবে। না আমি রেডি করা মানে একটু বসে যাও, আর একবার আমি বসে গেলে আর আমার কাজ করতে ইচ্ছা করবে না। আচ্ছা আমার যা কাজ আছে আমি করে নিয়ে বসবো। একদম বসে যেতে হবে। এই জায়গা রয়েছে ফ্রিজেতে, দইটা তো রাখতে হবে। রাখো দেখি। এই তো ফ্রিজে দইটা ঢোকাতে বললাম যে, আচ্ছা আচ্ছা। টেবিলে ওদের সবার খাওয়া হয়ে যাওয়ার পরেতে তারপরে আমরা কয়েকজন যে বাকি ছিলাম সে তারা খেয়ে নিয়েছিলাম। দুই মা, আমি, দিব্যেন্দু আর ওই কিউটি পায়ের মা, আমরা পাঁচজনে তারপর টেবিলে বসে গেছিলাম। এরপর এখন খাওয়া হয়ে গেছে। তখন তো মা আর বাসনগুলো ধুতে পারেনি, কারণ বাসন ধুয়ে রাখবে কোথায়। তো এখন সেজন্য মা এখন বললাম একটু গিয়ে তুমি বসো, আমি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তাই আমি এখন এই কয়েকটা রান্নার বাসন, খাওয়ার তো যেহেতু আমরা প্লেটে খেয়েছি, কাগজের প্লেটে খাওয়া হয়েছিল, তাই আর খাওয়ার বাসন ছিল না, যা হলো রান্নার বাসন। আর রান্নার পরে যে তাতে খাবার দাবার রেখে দিয়েছিলাম সেই বাসনগুলো, খাবার কমে যাওয়ার কারণে অন্য ছোট মানে জায়গায় রেখে দিয়েছি। এখন ওই বড় বাসনগুলো সব ধুয়ে
ধুয়ে নিচ্ছি। চলো এগুলো তাহলে ধুয়ে নিই, তারপর শুনতেই পেলে মেয়েরা বললো রেডি করে দিতে হবে তাদেরকে। তবে তিশা তিনার বন্ধুরা কেউ দুপুরে আসেনি, ওরা সব বিকালে আসবে বলেছে। আমার বাসন ধোয়া হয়ে গেছে, এখন আমি মেয়েদেরকে রেডি করতে গেছি। আর দিব্যেন্দু এদিকে এই যে কেকটা নিয়ে এসে ওই এখানে ভিডিওটা করে নিচ্ছে। ওদের একটা বন্ধু এখন চলে এসেছে, আর সাজিয়ে দেওয়া বলতে ওদের শুধু চুলটা বেঁধে দিতে হবে, নইলে এখনকার বাচ্চাদেরকে সাজিয়ে দিতে হয় না। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। চলো এরপর তাহলে ওরা কেকটা কেটে নিক, কারণ দিব্যেন্দুর অফিসের সবাই তাড়া দিচ্ছে আর কি, ওরা বাড়ি চলে যাবে। হ্যাপি বার্থডে টু ইউ করতে শুরু করতে। ঘুমিয়ে গেছি হ্যাঁ ঘুমিয়ে গেছে। আমারও ভিতরে নাও হচ্ছে নাও। কিছু বলবে তবে তো ও আচ্ছা বলে আচ্ছা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে তিশা তিনা, হ্যাপি বার্থডে টু ইউ। এবার পাখাটা চালাও, কি গরম বাপরে। বার্থডে শেষ হয়ে গেল তো জমি জানা না। ইনা তো খাইয়েছে নিজে। হ্যাঁ একে অপরকে খাবি না? খাবি না? যা 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 আর ওইভাবে খায় নাকি? আও হ্যাঁ ভিডিও এখানে কি করেছিস? এ বাবা। তিশা তেনাদের আরেক বন্ধু তো এখনও আসেনি, তার আসতে সন্ধে হয়ে যাবে। আর এখানে এই যে আরেক বন্ধু আছে। চলো ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।